আজকে আমরা কনভার্সন ট্র্যাকিংটা নিয়ে আলোচনা করব। সেটা দেখব যে কনভার্সন ট্র্যাকিং আমরা কীভাবে করতে পারি। এর আগেও একটা ভিডিও আপলোড করছিলাম আমার চ্যানেলে, তো সেটাতে আমার ভয়েস নাই। ভয়েস না থাকায় অনেক কিছু বুঝতে অসুবিধা হয়, সেই জন্য আবার এই ভিডিওটা আপলোড করা। এখানে আমার ভয়েস দেওয়া আছে এবং কীভাবে কী করতেছে আমি প্রতিটা স্টেপ বাই স্টেপ অনেক ইজি লেখায়, সেই জন্য সেটা দেখানোর জন্য ইজিলি করে আরেকবার এই ভিডিওটা বানানো। তো কনভার্সন ট্র্যাকিংটা ওয়েবসাইটের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখানে অনেকজন প্রবলেম করে ফাইনাল ইউআরএলটা দিতে পারে না বা পারচেজ ভালোভাবে সিলেক্ট করতে পারে না। তো সেই জন্য আমাদের ওয়েবসাইটটা ওপেন করে নেব। দেন যে ওয়েবসাইটের জন্য করব, একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ওপেন করে দেবো, কারণ ট্র্যাকিং তো গুগল অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে করতে হবে। কথা না বাড়াই, চলেন ভিডিওটা শুরু করা যাক। সেই জন্য আমরা গোলসে যাব, দেন সামারি। এখানে একটা প্লাস আইকন আসবে, কারো আমার মতো আসবে। তো প্লাস আইকনে ক্লিক করো আর এখানে ক্লিক করে একই ব্যাপার। আমি এখানে ক্লিক করলাম। দেন যেটার জন্য আমরা ট্র্যাকিং করব, ওয়েবসাইট, অ্যাপ, ফোন কলস, ইম্পোর্ট, তো অবশ্যই আমরা ওয়েবসাইটের জন্য করব, সেজন্য ওয়েবসাইট সিলেক্ট করব। দেন এখানে আমাদের ফাইনাল ইউআরএলটা দেব। আমাদের ফাইনাল ইউআরএলটা হচ্ছে এই যে আমাদের ওয়েবসাইট, এটাই সাইট আমাদের। এই যে একটা ড্যাশবোর্ড আছে, যদি এখানে যায়, অনেকজনে মাঝে মাঝে এটার ইউআরএলটা দিয়ে দেয়, সেজন্য তার ট্র্যাকিংটা হয় না। ভিসির সাইটে যাব, এখান থেকে আমাদের ফাইনাল ইউআরএল হচ্ছে এই ভিসিং সাইটটা, ভিজিট সাইট। এটা আমাদের এই যে একটা যে পেজ আসছে, এটাই আমাদের ওয়েবসাইট, প্রথম পেজ, আর এটা আমাদের ফাইনাল ইউআরএল। এটা কপি করব, দেন এখানে পেস্ট, এখান থেকে স্ক্যান। তো আমাদের প্রথমে যে অপশনটা আসছে, ক্রিয়েট কনভার্সন অ্যাকশন ফ্রম ওয়েব অ্যান্ড অ্যাপ ইভেন্টস, তো এটা আমরা ক্যান্সেল করে দেবো, ওটা লাগবে না। আমাদের প্রয়োজন এটা, ক্রিয়েট কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি ইউজিং কোড। আর যদি কারো এই অপশনটা অন অফ থাকে, টার্ন অন ইন হ্যান্ড কনভার্সন ফর ইউর অ্যাকাউন্ট, তো আমরা অবশ্যই এটা অন করে দেবো যদি অফ থাকে। দেন আমাদের কাছে এখানে যাব আমরা। এখন আমরা কনভার্সন ট্র্যাকিং করব, সেই জন্য আমি প্রথমে যেটা দেখব, অ্যাড টু কার্টটা সিলেক্ট করব। আর অবশ্যই এখানে যে বাকি ক্যাটাগরিগুলো আছে সেগুলো আমাদের ওয়েবসাইটের সাথে মিলে কিনা, আমাদের এটা যদি আমি বোঝাতে যাই, আমাদের ওয়েবসাইটে প্রথমত আমি মনে করেন একটা ক্লিক করলাম একটা প্রোডাক্টের উপর, এখানে আমাদের যে অ্যাড টু কার্ট আছে, আর যদি এখানে যাই ডলারে ক্লিক করি, যে চেক আউট আছে, চেক আউট, পারচেস, ইভেন্ট, একই কথা, অ্যাড টু কার্ট। তো আমার এখানে অ্যাড টু কার্ট আছে, তো আমি অ্যাড টু কার্ট সিলেক্ট করছি। দেন এখানে অ্যাড টু কার্টটা আমি লিখে দিব কনভার্সন নেম, অবশ্যই এটা লিখে দিব, অন্য কিছু দিব না। অ্যাড টু কার্ট। দেন এই যে এই জিনিসটা ভ্যালু, এখানে যদি আমি ইউজ দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন, এটা মানেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভিতরে যে সকল প্রোডাক্টগুলোর একই দাম, মানে একই মূল্য আছে, যেমন এটা আছে $120, এটা আছে 200 বা 240, এই দুটা বাদ, এখানে আছে 150, এখানে 150, এখানে 150। মনে করুন আমি শুধু এই যেগুলোর 150 করে ডলার আছে সেগুলো যদি আমি দিই, তাহলে আমাকে ইউজ সেম ভ্যালু দিয়ে এখানে 150 লিখে দিতে হবে। তো আমি তো সেটা দিচ্ছি না। আমাদের ওয়েবসাইটে বিভিন্ন রকম প্রোডাক্ট আছে, আমি সবগুলোই দেখব। আর যদি এখানে ডিফারেন্ট ভ্যালু দেখতে চাই, মানে যেগুলোর বিভিন্ন রকম দাম, কোনোটা 150, কোনোটা 200, কোনোটা 300, কোনোটা 400, তাহলে এখানে ডিফারেন্টভাবে সেট করতে হবে। আর শুধু একবার না, এইভাবে একটা অ্যাকশন মানে কমপ্লিট করে এটা ক্রিয়েট করার পরে দেন আবার প্রতিবার প্রথম থেকে শুরু করে প্রত্যেকবারে এইভাবে একটা একটা করে নতুন করে দিতে হবে। তো এগুলা যখন ক্লায়েন্ট যেভাবে চাইবে সেভাবে দিতে হবে। আর এটা মানে হইতে পারে ইজ দ্য সেম ভ্যালু, কারণ অনেক ওয়েবসাইটে অনেক প্রোডাক্টের দাম একই আছে, তখন আমরা এটা দিব। কিন্তু এখন আমাদের প্রোডাক্টের অনেকগুলা দাম আছে, ভিন্ন ভিন্ন দাম, সেজন্য আমরা
ডোন্ট ইউজ সেম ভ্যালু, এটা রাখতে পারবো। দেন এখান থেকে কাউন্ট আমরা এভরি রাখবো, আর 1টা রাখবো কখন, যখন আমরা এই ক্যাটাগরিটা আমাদের শুধু এই যে দেখাচ্ছি আমি যে লিডসে থাকবে, লিডস, তখন আমরা 1 রাখবো, আর এখানে এভরি রাখবো, বাকি সবগুলোর জন্য এভরি রাখবো। দেন এখানে আমরা চেঞ্জ করতে পারি, মানে কনভার্সন 30 দিন আমরা দেখতে পারি, কে কতদিন দেখবে। এখানে 30 দিন আছে, ডিফল্ট করা আমরা 90 দিনও দেখতে পারি, 60 দিনও দেখতে পারি। তো এখানে নিজেদের মতো করে আমরা নিয়ে নিতে পারবো, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। দেন এখানে এগুলো কিছু লাগবে না, যা আছে সেম এভাবে থাকবে। দেন এখান থেকে আমরা ডান করে দেব। এখন এখানে আমাদের আর কোনো কাজ নেই, এখান থেকে আমরা এগ্রি এন্ড কন্টিনিউ যাব। এখানে আমরা নতুন একটা ইন্টারফেস পেয়েছি। তো এখানে এই যে সেট আপ উইথ এ গুগল ট্যাগ, সেট আপ উইথ এ গুগল ট্যাগ মানে গুগলের একটা ট্যাগ আমাদের ওয়েবসাইটে সেট আপ করতে বলতেছে। এই ট্যাগটা যদি সেট আপ করতে যাই, তাহলে গুগল ট্যাগে যেতে হবে, সেট আপ এখানে ক্লিক করতে হবে। এটা প্রথমে যখন আমরা ওয়েবসাইটটা ট্র্যাকিং করব, গুগল অ্যাডস দিয়ে ওয়েবসাইটটা ট্র্যাকিং করব, তখন আমরা এই জিনিসটা করব। তো এখানে দুইটা অপশন দেখতেছি, একটা ইউজ দ্য গুগল ট্যাগ ফাউন্ড অন ইউর ওয়েবসাইট, একটা হচ্ছে ইনস্টল ম্যানুয়ালি। আমরা এই ইনস্টল ম্যানুয়ালিতে যাব, দেন এই কোডটা কপি করব। কপি করার পরে আমাদের ওয়েবসাইটের ভিতরে যাব। তো আজান হচ্ছে, আমি একটু মাইকটা অফ করব, এক্ষেত্রে এভাবে থাকবে। তো আজানের জন্য আমি মাইকটা অফ রাখছিলাম। তো এখান থেকে আমরা, আমি পিসির সাইটে যাই, তো এই কোডটা কপি করার পরে
আমরা সাইটে আসবো, দেন এখান থেকে ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড থেকে কোড স্নিপেটস, এখান থেকে হেডার অ্যান্ড ফুটারে যাব। দেন এখানে একটা এই যে হেডার আছে, কোড রাখার একটা স্থান পাবো। এখানে আমরা যে কোথাও মানে এই হেডারের নিচে হইলে এখানে আমি পেস্ট করে দিই। দেন এখান থেকে সেভ চেঞ্জ, এখানে সেভ করে দেব। দেন আমি আবার সাইটে যাব, এখান থেকে একটু কাটাকাটি করব, সাইটে চলে আসলাম। দেন আমি গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাব। এখান থেকে আমাদের কোডটা রাখা হয়ে গেছে। দেন আমরা এখানে ক্লিক করব। এখানে অনেকজনের একটা মানে সেভ লেখা বা হচ্ছে টিক এরকম কিছু আসবে সবুজ লেখার, আমার এটা রেড আসে, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে কেউ রিসেট রিটেস্ট দিবেন না, আমি এখানে ক্রস করে দিচ্ছি। আমার এই যে এটা সিলেক্ট হয়ে গেছে, your Google tag is currently installed on your website। আমার এটা কিন্তু ট্র্যাকিং হয়ে গেছে, মানে এই কাজটা হলো আমার ট্র্যাকিংটা। আমার ট্র্যাকিং কমপ্লিট। এখন আমি অ্যাড টু কার্ট দেখবো আমার ওয়েবসাইটের ভিতরে যে কে কে অ্যাড টু কার্ট করতেছে। সেই জন্য আমরা সি ইভেন্ট স্ন্যাপেটে যাব। এখান থেকে আবার একটা কোড পাবো, যা আছে তাই থাকবে, কোডটা শুধু কপি করে নেব, নিয়ে আবার এখানে যাব, এখান থেকে ড্যাশবোর্ডে যাব, আবার কোড স্ন্যাপেটসে যাব, হেডার অ্যান্ড ফুটারে যাব। নেটের কারণে একটু লোড নিচ্ছে। তো আমাদের অপশনটা চলে আসছে। হেডার অ্যান্ড ফুটার, নেটটা হঠাৎ এত স্লো হওয়ার কারণ কি? চলে আসছে। আমরা সেম ভাবে আবার এখানে কোডটা রেখে দিব, পেস্ট করে দেব, দেন এখানে সেভ চেঞ্জ। আমরা আবার সাইটে যাব। তো নেটের জন্য একটু বেশি দ্রুত দেখাতে পারতেছি না। এখানে যেহেতু অ্যাড টু কার্ট করলাম, তো একটা অ্যাড টু কার্টে ক্লিক করব, না করলে কোনো সমস্যা নেই। যে অ্যাড টু কার্টে ক্লিক করলাম আমি, ক্লিক হচ্ছে না, সমস্যা নেই। তাহলে আমি আবার গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে আসবো, দেন এখান থেকে ক্লোজ করে দেব। এখান থেকে আমরা ডান করে দেব। তো দেখেন আমাদের কিন্তু কনভার্সন ট্র্যাকিং হলো এবং অ্যাড টু কার্ট একটা আমরা কনভার্সন করতে পারলাম। এখন দেখাবো আরেকটি মানে অ্যাড টু কার্ট বা পারচেস। এখান থেকে আমরা কনভার্সন ট্র্যাকিং করলাম, প্লাস এই যে অ্যাড টু কার্ট করলাম। এটা এখন রান হয়নি, যদি মানে
এই সাইটের একটা রান থাকতো তাহলে এখানে একটা অন্য লেখা আসতো। এখানে বর্তমানে ইনঅ্যাক্টিভ আসে, তো তখন এটা অ্যাক্টিভ হয়ে যেত এবং সবুজ একটা এখানে রেড আছে, এখানে ওখানে গ্রিন হইতো। তো আমরা এখন নিউ একটা অ্যাকশন আবার ক্রিয়েট করব। এখানে নিউ অ্যাকশনে যাব, দেন আবার ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটের ফাইনাল ইউআরএলটা দেব। ফাইনাল ইউআরএল আমি দিয়ে দিলাম, দেন স্ক্যান। ওটা আমাদের শুধু ট্র্যাকিং হলো, আবার একটু কার্ড হলো। এখানেও একটু পূজার জিনিস আছে, এটা দেখবেন। এখন শুধু আমরা মানে কোডটা রেখে শুধু পারচেস করব। তো এখানে এটা আমাদের লাগবে না, এটা আমরা ক্যান্সেল করে দিচ্ছি। দেন এখানে যাব অ্যাড কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি। দেন এখান থেকে সিলেক্ট করি, পারচেস সিলেক্ট করলাম আমি। এখন আমি একটু কাট করছি, এবার আমি পারচেস করব। পারচেস আমি লিখে দিলাম। দেন এখান থেকে আবার আগের মতোই সব কিছু করবো। তো এখানে যে যে আছে সেভাবে থাক, কোনো আমি চেঞ্জ করবো না। দেন এখান থেকে আমি ডান। এরপরে এখানে আমাদের কিন্তু কাজ শেষ। এই যে অ্যাড এ কনভার্সন অ্যাকশন ম্যানুয়াল, এটা আমরা করে ফেলছি। মানে এই যে সেটিংটা দেখাই, এটা করে ফেলছি। ডান দিলাম। এখন আমরা 7 কন্টিনিউ যাব। দেন এখানে ওই অপশনটা কিন্তু এবার আসেনি, এখানে সেট আপ আসেনি, এবার সি ইভেন্ট সেভেন আসছে। তো আমরা কপি করব, এটা কপি করে আবার ওয়েবসাইটের ভিতরে যাব। দেন ড্যাশবোর্ড থেকে হেডার অ্যান্ড ফোল্ডার, দেন এখানে কোডটা আমি রাখলাম, সেভ চেঞ্জ। এবার শুধু কনভার্সন ট্র্যাকিং একটা আসছে, পারচেস করছে এই পারচেসেরটা, কিন্তু যে ওয়েবসাইটের সাথে ট্র্যাকিং করতে হবে সেটা কিন্তু আমরা করে ফেলছি। এখন আমরা যত ইচ্ছে ততগুলা কনভার্সন দেখতে পাবো, এখান থেকে যতবার ইচ্ছে ততবার নতুন নতুন করে তৈরি করতে পারবো। তো দেন এখান থেকে আবার আমি সাইটে যাই, সাইটে একটু ঘাটাঘাটি করবো, এটা করলে যথেষ্ট। এখানে আসে ক্লোজ করে দিই, দেন ডান। তো আমাদের অ্যাড টু কার্ট করেছিলাম, এবার পারচেস হয়ে গেছে। দুইটা আমাদের ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, একটা রান করলে অ্যাক্টিভ দেখাবে। তো এইভাবে আমরা যতবার ইচ্ছে যতগুলো ইচ্ছে ততগুলো কনভার্সন করতে পারবো এখান থেকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, সবাইকে ধন্যবাদ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। ধন্যবাদ।